সারা রাত ধরে চলল বাঘবন্দির খেলা। জ্বালানো হয় আগুন, জাল দিয়ে ঘিরে ফেলা হয় জঙ্গলের সীমানা এলাকা, এমনকি ফ্ল্যাশ লাইটও জ্বালিয়ে দেওয়া হয়েছিল বন দপ্তরের পক্ষ থেকে। তারপর রাতভর অপেক্ষার পরেও বন দপ্তরের কাছে ধরা দিল না বাঘিনী, দেখা মিলল না জিনাতের। বাঁকুড়া এবং পুরুলিয়ার জঙ্গলে রীতিমতো ধোঁয়াশা সৃষ্টি করেছে জিনাত নামের এই সুচতুর বাঘিনী। বন দপ্তরের একাধিক চেষ্টা সত্ত্বেও তাকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করাও সম্ভব হয়নি। রাতভর এই বাঘিনীকে ধরতে মরিয়া চেষ্টা চালায় বন দপ্তর, কিন্তু প্রত্যেকবার তাদের চতুর জিনাতের সামনে রীতিমতো পর্যুদত্ত হতে হয়েছে। শনিবার ভোরবেলায় পুরুলিয়ার ডাঙ্গরডিহির জঙ্গল থেকে রানীবাঁধ ব্লকের গোসাইডিহির জঙ্গলে ঢুকে পড়ে জিনাত। এরপরে বন দপ্তর সক্রিয় হয়। দুপুর ৩টের দিকে একবার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় বটে, কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। রাতের অন্ধকারে জাল দিয়ে ঘিরে রাখা হয় জঙ্গল, জ্বালানো হয় আগুন। ইনফ্রারেড থার্মাল ড্রোনের মাধ্যমে বাঘিনীর অবস্থান শনাক্ত করে রাত্রি ১:২০ এবং ভোর ৩টে নাগাদ আরো দুবার গুলি ছোড়া হয়। ঘুমপাড়ানি গুলির সাময়িক প্রভাব পড়লেও জিনাত কিছুক্ষণের মধ্যে আবার চাঙ্গা হয়ে ওঠে। তাকে খাঁচাবন্দি করে ওড়িশার শিমলিপাল টাইগার রিজার্ভে নিয়ে যাওয়ার পরিকল্পনাও আপাতত ব্যর্থ হয়েছে। বন দপ্তরের কর্মকর্তারা বাঘিনীকে ধরতে নতুন কৌশল নিয়ে কাজ শুরু করেন। এদিকে বাঘিনীর জন্য প্রচণ্ডই বিপদে পড়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। কৃষিকাজ এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন তারা। বাঘিনী জিনাতের এই তাণ্ডবের ফলে যথেষ্ট প্রভাব পড়ছে তাদের জীবন এবং জীবিকার ওপর, এমনটাই অভিযোগ আতঙ্কিত স্থানীয়দের। ভয়ে প্রচুর ডর লাগছে, কি করে মাছ ধরতে যাবো আর কি করে খাবো বলো। আতঙ্ক আছে অনেক, মানে বিশাল আতঙ্কই। আমাদের সাইডে ড্যাম চাষ করছি, খিরা, তরমুজ, সরিষা, সেগুলো মানে গরু ছাগল রয়েছে, সেগুলো আমরা কোনো পরিস্থিতি পাচ্ছি না। আমরা পাবলিক হই রই রই করে আছি। ওখানে থেকে চার ঘরের লোককে, এধারের লোককে এনেছে, কিন্তু তাদের জিনিস বাসির ঘরে বেঁধেই আছে। তাদের অনাহারে সময়ে জল পাচ্ছে না, খড় পাচ্ছে না, অনাহারে তাদের জিনিস বাছুর মরে যাচ্ছে। তারা তো হয়তো তাদেরকে প্রাইমারি স্কুলে ড্রা করে তারা হয়তো রান্না বান্না করে চাল সব খরচপত্র দিয়ে তারা হয়তো রান্না বান্না করে খাচ্ছে, কিন্তু বাকি লোক গিলান এই জিনিসপত্র লোক গিলান অনাহারা করে তাদের মরছে। আর প্রশাসনের লোক ওদেরকেও যেতে দিচ্ছে না। উল্লেখ্য, শনিবার কংসাবতীর রানীবাঁধে বাঘিনীর থাবার ছাপ প্রথম দেখা মেলে। সেচ খালের পাশে ১.৫ হেক্টর জমিতে সে আশ্রয় নিয়েছে বলে মনে করা হয়। বহাল তবিয়তেই জঙ্গলপূর্ণ জমিতে রাত কাটিয়েছে জিনাত। এদিকে জিনাতের তাণ্ডব নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এই সুচতুর বাঘিনীর রহস্যময় আচরণ বন দপ্তর এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম নিয়েছে। জিনাতের শেষমেশ এখন কি হয় সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।